নিমিষা প্রিয়ার নাম শুনেছেন? এই মুহূর্তে তার নাম প্রায় চর্চিত। নিমিষা প্রিয়া হলেন কেরলের একজন নার্স। 2017 সালে ইমেনে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে তাকে সাজা ঘোষণা করা হয়েছে, মৃত্যুদণ্ডের। এই ঘটনা সম্পর্কিত একটি শব্দ ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেট জুড়ে, ব্লাড মানি। এর মানে কি জানেন? চলুন জেনে নেওয়া যাক। বলা হচ্ছে নিহতের পরিবার যদি এই ব্লাড মানি গ্রহণ করে তাহলে তাকে সসম্মানে দেশে ফেরত পাঠানো হবে, তার মৃত্যুদণ্ডটাও রোধ করা হবে। কিন্তু নিহতের পরিবার এখনো পর্যন্ত শুধুমাত্র মৃত্যুদণ্ড চায়, তারা সাজা চায়, সমঝোতায় যেতে চায় না। এবার চলুন জেনে নেওয়া যাক এই ব্লাড মানি কি। ইসলামী শরিয়ত আইনে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে তাহলে নিহতের পরিবারের সামনে 3টি পথ খোলা থাকে। তার মধ্যে একটি হলো ব্লাড মানি অর্থাৎ রক্তার্পণ। অপরাধীর মৃত্যুদণ্ডের পরিবর্তে নিহতের পরিবার অর্থাৎ সম্পদের বিনিময়ে তাকে ক্ষমা করে দিতে পারে। ব্লাড মানি হলো একটি নির্দিষ্ট পরিমাণে আর্থিক ক্ষতিপূরণ যা অপরাধীর পক্ষ থেকে নিহত পরিবারকে দেওয়া হয়। যদি তারা মেনে নেয় এবং সাজা থেকে বিরত থাকে তবে এটি ক্ষমা প্রার্থনার একটি পথ বলতে পারেন। এটি শুধুমাত্র পরিবারের ইচ্ছার উপর নির্ভর করে, কোনো আদালত বা সরকারের জোর করে এই ক্ষমতা আরোপ করতে পারে না। শরিয়ত আইন অনুসারে এটি ন্যায় এবং মানবিকতার একটি ভারসাম্যপূর্ণ পথ। এই ব্লাড মানি অনুসারে দুটি পরিবারকে এক জায়গায় আসতে হবে এবং নিজেদের মধ্যে এই সমস্যা মেটাতে হবে, তাও আবার ক্ষতিপূরণ অনুযায়ী। সৌদি আরব, ইরান, ইয়েমেনের মতন দেশগুলি যেগুলি ইসলাম অধ্যুষিত, সেখানে এই ব্লাড মানির প্রচলন আছে, অর্থাৎ এই আইনটি সেখানে প্রচলিত আছে। তবে অর্থের পরিমাণ বিভিন্ন দেশ অনুযায়ী ভ্যারি করে, যেটা আলাদা আলাদা হতে পারে। যেমন ইয়েমেনে রক্তপাত হলে এই অনুদানের অর্থের পরিমাণ প্রায় $50,000 থেকে $1 লাখ পর্যন্ত হতে পারে। বিভিন্ন দেশ অনুযায়ী এটি পরিবর্তিত হয়। তাহলে বুঝতে পারলেন ব্লাড মানি কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক করে দেবেন।